আমি নিজে যদি আমাকে বলেন, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাম্বিশাস, নট ইন ফিল্ম অর ওটিটি বাট অ্যাট দ্য থিয়েটার। আমি থিয়েটার কোনো ডেডিকেশন দিয়ে করি না, আমি থিয়েটার কোনো ভালোবাসার জায়গা থেকে করি না, আমি থিয়েটার কোনো কমিটমেন্টের জায়গা থেকে করি না। অনেস্টলি বললাম, সেটা সবাই বলেন না। আমি থিয়েটার করি অ্যাম্বিশনের জায়গা থেকে। আমি থিয়েটার সারা জীবন অ্যাম্বিশনের জায়গা থেকে করছি। না মোটেও না। আমার নিজের কাছে মনে হয় যে অ্যাচিভমেন্টের কথা যদি বলেন, আমাদের ফিল্ম নিয়ে বা ওটিটি বা নাটক নিয়ে খুব এক্সট্রিম কিছু অ্যাচিভ করার সুযোগ নেই আমার জেনারেশনে বা আমরা যদি ট্রাই করি থিয়েটার থেকে কিছুটা পেতে পারবো। মানে এখনও এটা আর কি আমাদের সাধ্য এবং সাধের মাঝামাঝি জায়গায় আছে। মানে আমি আগামীর মানুষদের জন্য আসলে একটা গ্রাউন্ড ক্রিয়েট করে যেতে চাই। আমি নিজেকে কখনো দেখতে চাই না টপ জায়গায়, কখনোই ওইটার চেষ্টা আমি করি না। আমার পরের জেনারেশন কেউ, সেটা আপনার সন্তান হতে পারে, সেটা এখানকার শ্রোতাদের কেউ হতে পারে। আমি সুখের পার্সপেক্টিভে বলবো, আমি খুব স্যাটিসফাইড একজন মানুষ লাইফ নিয়ে। আমার যে জীবন আমি যাপন করে এসেছি এতকাল, আমি খুব স্যাটিসফাইড। এবং আমার নিজের কাজ করার আকাঙ্ক্ষাটা, যেটা নিয়ে আমি করি কাজ, সেটা নিজেকে অনেক বড় জায়গায় দেখতে চাই, অনেক উপরে উঠতে চাই, এই জন্য না। কিন্তু আমি সামহাও কাজটা করে যাচ্ছি, একটা গ্রাউন্ড তৈরি করছি। যে কাজটা করছি সেই কাজটায় আমার পরের জেনারেশনের কেউ যেন সেই টপে থাকে, সেই এক্সট্রিম জায়গাটায় যায়, সেটার জন্য। আচ্ছা, মানে আমি আগামীর মানুষদের জন্য আসলে একটা গ্রাউন্ড ক্রিয়েট করে যেতে চাই। আমি নিজেকে কখনো দেখতে চাই না টপ জায়গায়, কখনোই ওইটার চেষ্টা আমি করি না। আমার পরের জেনারেশন কেউ, সেটা আপনার সন্তান হতে পারে, সেটা এখানকার শ্রোতাদের কেউ হতে পারে, একটা পথ তৈরি করে একটা অস্কার অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারে কান থেকে, যে সেই আমাদের কাঙ্ক্ষিত যোগ্যতা বিচারের যে জিনিসটা, সেটা নিয়ে আসবে। ওখানে আমরা কেউ পারবো না। আমরা যতই আস্ফলন করি, আমাদের সেই মানে মেধাটা না। এটা কেন বলছেন? আমরা এখনো নিজেদের তৈরিই করিনি। ওরা পারবে। তৈরি ছাড়া আপনি এক জায়গায় আশা করলে হবে না। তো আপনাকে প্লেন নিয়ে নামা যাওয়ার আগে, নেমে পড়ার আগে আপনাকে আসলে প্লেন চালানো শিখতে হবে। আপনি ভাবতেছেন আপনি আইফেল টাওয়ার উপর থেকে জাম্প দিবেন, কিন্তু ওটা যে টোটাল প্রসেসটা, ওই পর্যন্ত ওঠার জন্য যা কিছু লাগে সেটা আপনি জানেন না। আপনার পরের জেনারেশন শিখে তারপরে যাবে ওইখানে। আমি সেই গ্রাউন্ডটা তৈরির একজন হতে চাই। আমার লাইফকে আমি এভাবে দেখি। আমি খুব সাকসেসফুল কেউ হতে চাই না। আমাকে অনেক বেশি থিয়েটার টানে ভাই। থিয়েটার আমার কাছে মনে হয়, মোটেও না। আমার নিজের কাছে মনে হয় যে অ্যাচিভমেন্টের কথা যদি বলেন, আমাদের ফিল্ম নিয়ে বা ওটিটি বা নাটক নিয়ে খুব এক্সট্রিম কিছু অ্যাচিভ করার সুযোগ নেই আমার জেনারেশনে বা আমরা যদি ট্রাই করি থিয়েটার থেকে কিছুটা পেতে পারবো। মানে এখনও ওইটা আর কি আমাদের সাধ্য এবং সাধের মাঝামাঝি জায়গায় আছে। আমি নিজে যদি আমাকে বলেন, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাম্বিশাস, নট ইন ফিল্ম অর ওটিটি বাট অ্যাট দ্য থিয়েটার। আমি থিয়েটার কোনো ডেডিকেশন দিয়ে করি না, আমি থিয়েটার কোনো ভালোবাসার জায়গা থেকে করি না, আমি থিয়েটার কোনো কমিটমেন্টের জায়গা থেকে করি না। অনেস্টলি বললাম, সেটা সবাই বলেন না। আমি থিয়েটার করি অ্যাম্বিশনের জায়গা থেকে। আমি থিয়েটার সারা জীবন অ্যাম্বিশনের জায়গা থেকে করছি। আমি মনে করি থিয়েটার করাটার অ্যাম্বিশন, এনিথিং আর যা কিছু আছে সব বগবাস। হ্যাঁ, এটা বলার জন্য একটা আশা হতো, এটা বলার জন্য কেউ আপনি ডেডিকেশন নিয়ে থিয়েটার কেন করবেন এই সময়, এই যুগে, যেখানে আপনি একদিন বেসলে পরে হাজার টাকা পাবেন। আপনি জাস্ট ভয়েস দিলে কত টাকা পাবেন? আপনি ওখানে কাজ ফালায় দিয়ে আপনি থিয়েটার করতে যাবেন? এরকম কয়জন অ্যাক্টর আছে যে থিয়েটারে শো করে একটা বিজ্ঞাপনের শুটিং বাদ দিয়ে? আপনি কোথায় ডেডিকেটেড? আপনার অ্যাম্বিশন থাকলে একমাত্র আপনি করবেন থিয়েটারটা, যেটা আমার এখনকার অ্যাচিভমেন্টের ঊর্ধ্বে যদি আমি কিছু পাই তখন আমি করব। যে যখন পায় না তখন সে আক্ষেপ করে। ধরেন আমার একটা ডিমান্ড আছে, এই যে আপনি বলেন নির্ভরযোগ্য, ব্যতিক্রমী বা ধরেন শক্তিশালী অভিনেতা হিসাবে, যখন আরো 10 জন সামনে চলে আসবে আমার থেকে যোগ্য কেউ আসবেই অবশ্যই, কারণ পরের জেনারেশন অনেক আপডেটেড জেনারেশন, অনেক আপগ্রেডেড হয়ে আসবে তারা। তখন যখন আমি কাজ পাবো না, তখন আমি বলবো এটা সিন্ডিকেশন হইতেছে, আমি পাইতেছি না। আর সিন্ডিকেশন মানে হচ্ছে যে আমি পাচ্ছি না, তুমি পাচ্ছ। মানে এটা যুগ যুগ ধরেই ছিল। যখন রাজীব সাহেবরা কাজ করেছেন, যখন রাজ্জাক সাহেবরা কাজ করেছেন, যখন আব্দুল্লাল মামুনরা কাজ করেছেন, হ্যাঁ, আব্দুল্লাল মামুনের সমস্ত প্রোডাকশনে ফেরদৌসী মজুমদার কাজ করেছেন, সেটা টেলিভিশন হোক, থিয়েটার হোক, যেখানেই হোক। আপনি সিন্ডিকেশন না বলে কি বলবেন?
নাসির ইউসুফ বাচ্চু সমস্ত প্রোডাকশনের মধ্যে শিমুল ইউসুফ অভিনয় করছেন মেইন কাস্ট। এটা আপনি সিন্ডিকেশন না বলবেন না কি বলবেন? আমি কাউকে মানে ডিসরেসপেক্ট করছি না, এটা প্রসেস। সে কমফোর্ট ফিল করেছে তার সাথে, সে তার অনুভব করেছে যে তার ট্রাস্টটা তার কাছে সে পেয়েছে। সেলিম আল দিনের সমস্ত কাজ একসময় নাসির ইউসুফ বাচ্চুর হাতেই দিয়েছে। তো এটা তো ওয়ান সর্ট অফ সিন্ডিকেশনই। এটা তো এমন না যে আমি আরও প্রতিভাধর ডিরেক্টরের হাতে তুলে দিলাম বা আরও প্রতিভাধর অ্যাক্টরকে নিয়ে কাজ করছি, না তো। তবে আমার ফেস করতে হয়েছে কম, কিন্তু আমি অনেক সময় হচ্ছে 11th আওয়ারে বাদ হয়েছি। যেমন ধরুন শুটিংয়ের আগের রাতে শুনেছি যে এই প্রজেক্টটা এখন করছি না, হচ্ছে না, বা অমুককে নিয়ে করছি, এরকম হয়েছে, ফেস করতে হয়েছে। কোনো কিছুর কারণে হয়তো হয়েছে, সেটা আমি এত ইয়েভাবে জানি না বা ভাবিও নাই যে কি কারণে হলো, বাট হয়েছে, এটা আমাকেও ফেস করতে হয়েছে অনেক সময়। বা আচ্ছা, এটাকে আমি খুব নেগেটিভলি দেখি না। আমার কাছে মনে হয় এটা আমার কপালে ছিল না। এটা আমার ওই যে যোগাযোগের জায়গা থেকে যেটা বললেন আপনি, দেখা গেল অনেকদিন পরে এক বন্ধু আসছে যার সাথে অনেকদিন যোগাযোগ নেই, তো তার সাথে একটু আড্ডা মারতে মারতে মনে হলো কালকে শ্যুটের মধ্যে তো এ বেশি ভালো যায় ক্যারেক্টারটা ওর থেকে। কিভাবে বুঝাই, ঠিক আছে একটু দেখি ছোট ভাই গুড সাইন, এভাবে গুড সাইনে বাদ হয়। হ্যাঁ, অনেক সময় হতে পারে, মানে হয়। আমি এভাবেই জানি আর কি, যে কখনো যেভাবে জয়া বলছে সেভাবে না, ব্যাপারটা হয়তো বা অন্য অনেক কিছুর সাথে আমাকে যেভাবে ফেস করতেছে সেভাবে আমি বলবো যে আমি এভাবে দেখেছি। বা কখনো কখনো আমি যখন অ্যাজ এন এডি কাজ করেছি, এমন হয়েছে কোনো জায়গায় আমাকে কাস্ট করা হয়েছে, সেখানে কিন্তু আমি আরেকজন অ্যাক্টরকে পেয়েছি যে সে আরও বেটার, ধরেন রংপুরের ল্যাঙ্গুয়েজে কাজটা করা হবে, তো আমাকে ডিরেক্টর কাস্ট করেছে। যে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রংপুরের ল্যাঙ্গুয়েজে আমি যতটা টাইম নিয়ে করব, ডেলিভার করব ক্যারেক্টার, তার থেকে ওই অ্যাক্টরটা অনেক বেটার হবে, সে রংপুরের, সে অনেক সহজে করে ফেলতে পারবে। ম্যাক্সিমাম বলবো না, আমি যেগুলো দেখেছি এইভাবে হয়েছে। যেমন ধরেন আমার নিজের প্রথম অভিনয়টাও তো আসলে এইভাবেই করা, মানে একজন খুব অ্যাক্টর, তাকে প্রতিশ্রুতিশীল একটা ক্যারেক্টারে কাস্ট করা হয়। শুটিং সেটে সামহাও কোনো ঘটনায় হতে পারে শুটিং উনি পৌঁছতে পারেননি, তো তখন তাৎক্ষণিকভাবে শুটিং করতে হবে। নাজমা আনোয়ার অ্যাক্ট্রেস, ওইটার ফজলুর রহমান বাবু অ্যাক্ট্রেস, হুমায়ুন ফরিদি অ্যাক্টর, তানভীর সুইটি অ্যাক্ট্রেস, ওই কাজে কিন্তু শিডিউল 3 দিনের মধ্যে শেষ করতে হবে। তো উনি হতে পারে পৌঁছতে পারছেন না, কাল পরের দিন থেকে শুরু করতে হবে। ডিরেক্টর ডিসিশন নেন না আমি আজকেই করব, তখন আরেকজন ডিরেক্টর শিহাব শাহিন তার সাজেশনে উনি সাজেস্ট করলেন যে ওকে দিয়ে করা, কস্টিউম ওয়াইজ, তখন চুলদারি বড় বড়, ক্যারেক্টারটা একটু তেভাগা আন্দোলনের সময়ের ক্যারেক্টার, তো আমাকে ওখানে কস্টিউম পরাই দিয়ে আমার দাঁড় করাই দিয়েছে। আমি তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজে, এবং ফার্স্ট সিকোয়েন্স সেকেন্ড সিকোয়েন্স করার পরে ডিরেক্টর বলছে যে না এই কাস্টিংটা বেটার হয়েছে ওইটার তুলনায়। ওকে ফোন দিয়ে বলছে যে তোমার দরকার নেই, কালকে তুমি অন্য প্রজেক্টে কাজ করো। তা এখন যদি কোথাও মনে হয় কাউকে যে না একে ভালো যাবে, যেমন আমি ধরেন দেবী যদি ফিল্মটার কথা ধরি, জয়া প্রডিউস করেছিল, জয়া অ্যাক্টিং করেছিল, ওইটার মধ্যে অনেক অ্যাক্টরকে ভাবা হয়, আনিস একটা ক্যারেক্টারে, তো সেখানে অনিমেষ আইচ অভিনয় করে, তো এবং অনিমেষকে অনেক বিশ্বাসযোগ্য লাগে যখন আমি দেখি। এবং আমি অনিমেষকে এরকমও বলেছি যে তোমার সবচেয়ে বেস্ট অভিনয় আমার দেখা এখন পর্যন্ত, যে আমাদের যেহেতু আমরা এক দলে কাজ করতাম, আমরা বন্ধু মানুষ, সেখানে অনেক কিছু বলতে পারি, মনে হচ্ছে তুমি অনেক ভালো করেছো, যে এখানে অনেক অভিনেতাদের ভাবা হয়েছে, নাম শুনেছি বা আলাপের প্রসঙ্গে জেনেছি, তাদের তুলনায় তোমাকে অনেক ভালো লেগেছে। ও কিন্তু 11th আওয়ারে কাস্ট হয়েছে ওই ছবিতে, তো অন্য যারা কাস্টের ভাবনায় এসেছিল তাদের মনে খারাপ লাগতেই পারে, তারা এক ধরনের আক্ষেপ থাকতেই পারে, দেবীর মতো একটা সিনেমা করলাম না, কিন্তু ওই ছবির জন্য ওইটা বেটার ছিল। কাস্টিং যে একটা ফ্যাক্টর, এটা বেশিরভাগ লোক বোঝে না, জানে না কীভাবে করতে হয় সেটাও জানে না। কিন্তু যদি বলেন যে এই যে কনভিন্স কাস্টিং, সেটা যারা ঘটিয়েছেন কখনো কখনো, তারা খুব বেশি দূর যেতে পারেননি, তারা খুব ক্লাসিক কিছু ক্রিয়েট করতে পারেননি। হ্যাঁ বেড়েছে তো, অবশ্যই বেড়েছে, কিন্তু রেশিওটা, হ্যাঁ ইন্ডাস্ট্রি এক হলেও এক একজনের মেধা এক এক রকম, তো যোগ্যতা এক এক রকম, ডিমান্ড এক রকম, মার্কেটে অ্যাকসেপ্টেন্স এক এক রকম। প্রথমে আপনাকে বলেছিলাম অ্যাক্টরের কিন্তু সবচেয়ে বড় স্ট্রাগল অ্যাকসেপ্টেন্স। আপনার অ্যাকসেপ্টেন্স আমার অ্যাকসেপ্টেন্স সেম হবে না। আপনার অ্যাকসেপ্টেন্স যদি না হয়, আমি যদি ভাবি না আমার অ্যাকসেপ্টেন্স আপনার মতো হতেই হবে, এটা তো আমার সমস্যা। এবং আরেকটা জিনিস আপনি বললেন রেমুনারেশন, আমরা রেমুনারেশন বাড়ার কথা বলছি। একটু আগে আমরা কাস্টিং ডিরেক্টর নিয়ে বলছিলাম না, কাস্টিং ডিরেক্টর জানে না কাজটা, যে ধরেন একটা অ্যাক্টরকে যখন আমি কোথাও কাস্ট করব, যে এই কাজটা করতেছি সেটি যেই হোক, ডিরেক্টর হোক রাইটার হোক, যেই কাস্টিংটা করি বা কাস্টিং ডিরেক্টরই করুক, সেই অ্যাক্টরকে কিন্তু একদম মাদার লাইক ট্রিট করে তাকে নার্সিং করতে হয়। ওয়ার্ল্ড ওয়াইড তাই করে, কিন্তু পৃথিবীর বড় বড় কাস্টিং ডিরেক্টররা